বিসমিল্লাহির রহমানির রহিম। সময় দর্শক বন্ধুরা, আজকে সুপার বেস ড্রাইভার কিট সার্কিটের একটা রিভিউ নিয়ে আসলাম। সাথে সাথে আমরা 4 পিস ট্রানজিস্টরে এই ড্রাইভার সার্কিটে কত ওয়াট বের করতে পারি সেটাও আপনাদেরকে দেখাবো। আর এখানে যে ব্যবহার করা হয়েছে হাই কোয়ালিটি, অবশ্যই এখানে 2SA 1943 এবং 2SC 5200 এবং ট্রানজিস্টরগুলা প্রচুর পরিমাণ আমাদের স্টকে আছে, যেহেতু এগুলো খুব রানিং প্রোডাক্ট লাগে, যার কারণে এটা এনে রাখলাম মানে আছে আর কি। যাই হোক, তো এখানে আমি যে ভোল্টেজটা দিয়েছি দেখেন, এখানে কত 132 রিল টু রিল, তাহলে হয়তো আপনার 167 বা 66 ভোল্ট এরকম আসতে পারে নাকি। হ্যাঁ, তো এখন প্রথমে আমরা এখানে ওয়েবটা সব কিছু দিয়ে দিচ্ছি। দেখুন এখানে ভোল্ট উঠবে, এখানে উঠবে অ্যাম্পিয়ার, এই সাইডে উঠবে ওয়াট। সরি, এটাকে অন করতে মনে নাই। তো এখানে আমি ওয়েবশেপটা আমার মতো করে নিলাম, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এখন এটা সিরিজ দিয়ে একটু টেস্ট করে নিলাম যে আসলে ওকে আছে কিনা। তো এখন এটাকে ডাইরেক্টে দিয়ে দেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন 133 রিল টু রিল আছে। এটার হাফ করলে যা হবে, ধরেন এখানে 67,067 বা 68,068 এরকম আসবে, ঠিক আছে। আর এই যে সার্কিটটা আমি বেশ আগে রেডি করে রাখছিলাম, বাট ওইভাবে আপনাকে টেস্ট ডিরেক্ট দেখানো হয়নি। এটা আমার ট্রানজিস্টর টেস্টিংয়ের একটা করে দেখেন, এখানে 2 পিস ট্রানজিস্টর দিয়েছি 5200, এই সাইডে 2 পিস ট্রানজিস্টর দিয়েছি 1943, মোট 4টা। তো 4টা দিয়ে এখন আমি এখানে 4 ohms লোড দিয়ে লাগিয়ে দিয়েছি। দেখা যাক আমাদের এখানে ক্লিন সিগন্যাল কত আসে এবং কত ওয়াট আমরা পাইতে পারি 4টা ট্রানজিস্টরে। তো বন্ধুরা দেখুন, এতটুকু আমি ক্লিন ধরলাম, আরও বাড়ানো যায়। তো এই সাইডে দেখেন আমরা 537 ওয়াট সামথিং প্লাস মানে থাকে 54 ভোল্টেজ আউটপুট, 10.5 অ্যাম্পিয়ার উঠছে। তো ওয়াটেজটা আপনারা গুণ দিলেই তো হয়ে গেল, এখানে দেখতে পাচ্ছেন। তো চাইলে কিন্তু আর একটু বাড়ানো যায়। হ্যাঁ, এখনো ক্লিয়ার আছে। তো 570 ওয়াট আমরা এই সার্কিটে 4টা ট্রানজিস্টরে আউটপুট পেলাম। আমি যদি এখানে আরও ভোল্টেজ বাড়ায় দিই, সেক্ষেত্রে কিন্তু আমার এখানে আরও কিন্তু আপনার ভোল্টেজ মানে ওয়াট বাড়বে। তো সেক্ষেত্রে দেখেন আমাদের ট্রানজিস্টরের হিটটা একটু দেখি আমরা, 62 ডিগ্রি গরম উঠে গেছে। যেহেতু এটা 4টা ট্রানজিস্টরেতে এত ক্লাস এবিতে যদি লোড নেওয়া হয়, সেটা তো অনেক বিশাল একটা বিষয়, তাই না? কি ব্যাপার? তো এই হচ্ছে বিষয়। 62 ডিগ্রি না, সরি, ওটা 45-50 ডিগ্রি মতো গরম হয়েছিল এইটুকু সময়ের মধ্যে, যেহেতু 4টা ট্রানজিস্টরে এত ওয়াট। এখন একটা প্রশ্ন আপনাদের কাছে রাখি, আমরা যে বলি যে এটা 5000 ওয়াট বা 2000 ওয়াট বা 1000 ওয়াট, তার মানে এখানে যদি আমি কত ট্রানজিস্টর কয়টা 24টা লাগাইছি, ধরেন 24টা লাগাই বলতেছি আমি 2000 ওয়াট উদাহরণ। এখন 2000 ওয়াট যদি বলি, তাহলে 4টা ট্রানজিস্টরে যদি আমি এখানে যে পরিমাণ ওয়াটেজ পাইছি, তাহলে ওই অনুপাতে যদি এখানে আরও বেশি ট্রানজিস্টর লাগাই, তাহলে কি আমার ওয়াটেজ আর বাড়তেই থাকবে? ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে আপনার মেইন যে মানে আপনার ওয়াটটা তৈরি করবে ড্রাইভার সার্কিট। এখানে আমি যে 160 টাকার মাল লাগাইছি, মাত্র 90 টাকার মাল লাগাবো এখানে, তাও সেম ওয়াটেজ পাওয়া যাবে, বাট কোয়ালিটিতে বা হিট ইস্যু কম বেশি একটা ব্যবধান থাকবে। তো এখন বিষয়টা হচ্ছে, এই সার্কিট দিয়ে 16 পিস বা 18 পিস ট্রানজিস্টর দিয়ে এক সাইডে 4 ohms 4 ইঞ্চি বা 3 ইঞ্চি ভয়েস কয়েল মাল কিন্তু লোড দেওয়া যায়। এবং বাংলা বা লোকাল সার্কিট হিসেবে এটা থেকে যে পরিমাণ ওয়াটেজ মানে পাওয়া যায়, ওই হিসাবে এটা জোস একটা মাল। আপনারা জানেন সুপার কিট সার্কিট আমি নিজেও অনেক পিস ব্যবহার করছি বা করি, এবং এটা অনেক সেল করছি। তো আপনাদেরকে আর একটু দেখাই আমি। দেখুন সর্বোচ্চ পিক কত আসে, 700-800 ওয়াট। চিন্তা করেন 125 ভোল্ট রিল টু রিল নেমে গেছে 132 থেকে 800 ওয়াটের মতো 4টা ট্রানজিস্টর লোড বেরোলো। মূলত এখানে ক্যালমাটা আসলে ট্রানজিস্টরে না, ট্রান্সফরমারের ভোল্টেজ ফিল্টারিং আর ড্রাইভার সার্কিটের উপর ডিপেন্ড করে হচ্ছে এখানে লোডটা আসলো। তো এই হচ্ছে বিষয়। এই সার্কিটটার দাম রেখেছি আমরা, এটার একটা আছে 750 টাকা, সেটাতে কোনো মডিফিকেশন থাকবে না, এটা মিডিয়াম টাইপের মডিফিকেশন। তো এই সার্কিটটার দাম রেখেছি হচ্ছে আমরা মাত্র 850 টাকা। আর আরও একটা সার্কিট আমাদের কাছে আছে, যেটা
এখানে পিন কানেক্টর এটার সঙ্গে সব কিছু সেট আপ করা থাকবে। এটা হচ্ছে 1250 টাকা। তো 4 পিস ট্রানজিস্টরে যদি আমি 800 ওয়াট পাই, তাহলে 8 পিসে নিশ্চয়ই 1600 ওয়াট পাবো। হ্যাঁ, আর যদি আমি 16 পিস লাগাই তাহলে নিশ্চয়ই 3200 ওয়াট পাবো। ব্যাপারটা এরকম না, সর্বোচ্চ এখানে হাই ভোল্টেজ এবং বেশি লাগালে হয়তো আমি 1200 ওয়াটের বেশি আর পাবোই না। তো যাদের ধারণা যে ট্রানজিস্টর 25টা 30টা এরকম 32টা লাগাইলে ওয়াট বেশি পাওয়া যায়, ওরকম না। এতে করে কি হয় দেখুন, এখানে 4টায় আমি 800 ওয়াট নিয়েছি। তো 4টায় 800 ওয়াট নেওয়াতে আমার এখানে যে পরিমাণ হিট ইস্যু হয়েছে, যখন আমি এখানে 10টা লাগাই 800 ওয়াট নেব, অত হিট থাকবে না প্রত্যেক তখন টোটাল লোডটা ট্রানজিস্টরগুলো ভাগ করে নেওয়ার জন্য। কিন্তু এই বলবেন তাহলে ভাই 4টাতে এত ওয়াট কেমনি আসলো? ভাই 4টাতে এত ওয়াট আসলো হচ্ছে এই ড্রাইভার সার্কিটের প্রসেসিংয়ের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। যারা সার্কিটগুলো নিতে চান জানাবেন, ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন ভাই, ডিরেক্ট কল করবেন না। অনুরোধ, বিশেষ করে এমন এমন ভাইও আছেন রাত 2টার সময় কল দেন, বিশ্বাস করেন ভাই এভাবে ফোন দিলে কিন্তু মা বাপ তুলে গালাগালি আরবো। যে গালাগালি শুনলে চিন্তা করতে পারবে না যে এত বিচ্ছির একটা মানুষের মুখ হইতে পারে। গত রাত্রে এক লোক ফোন দিছে, আমি সারা রাত ঘুমাইতে পারি না, আমার তখন ঘুম ভেঙে গেছি। এরকম একটা অবস্থা। ভাই যারা মাল লাগবে ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন। কত ভালো লাগে না, দূরে সরে যান, কারণ আমি ওই স্যাঁচরামতি পছন্দ করি না। যা হবে লিগাল দিয়ে হবে, ওপেনলি সামনাসামনি হবে, ঠিক আছে? যারা ট্রানজিস্টরগুলো নিতে চান জানাবেন। এখানে রিল টু রিল কত ভোল্টেজ দিলে আমরা দেখতে পাচ্ছেন, এ হচ্ছে বিষয়। তো এখানে 67, 68, 068 রকমের দিয়েছি। এই ট্রানজিস্টরে আমি এসছে বেশি ভোল্টেজ দিয়েও চেক করেছি, সমস্যা হয় নাই। তবে ট্রানজিস্টরের পরিমাণটা এটা ড্রাইভারে সর্বোচ্চ আপনার 24টা ট্রানজিস্টর দিতে পারবেন। আর যদি কম দিতে চান সেক্ষেত্রে 16 থেকে 18টা লাগালেই আপনারা 800 থেকে 1200 ওয়াটের মতো লোড সর্বোচ্চ এটা থেকে পেয়ে যাবেন। এখানে কম ভোল্টেজে চেক করছি, যদি আরও ভোল্টেজ দিয়ে চেক করি আরও বেশি ওয়াট এখানে কিন্তু পাওয়া যাবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তবে যারা ওই যে মনে করেন 4টে যদি 800 ওয়াট আসে সর্বোচ্চ, তাহলে যদি নাকি এখানে 8টা লাগাইলে 1600 ওয়াট আসবে, এই চিন্তাধারা থেকে বের হতে হবে। আমরা অনেক কিছু জানি না, আমিও কম জানি, বাট এইভাবে কিন্তু মূল হিসাব না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর আমাদের এখন থেকে বিভিন্ন প্রকার লোড টেস্টিং ভিডিও কিন্তু আমরা চ্যানেলে দেব, আপনারা দেখতে পাবেন। অনেক সার্কিট অলরেডি রয়েছে। এই একটা সার্কিট টেস্ট করা হয়ে গেছে পার্সোনালি। এখন আপনার এটা খোলার পরে টেস্ট করব ইনশাল্লাহ এই সার্কিটটা। এটা 130 টাকা দামের ট্রানজিস্টর দিয়ে রেডি করে নিলে 5200 টাকা দাম পড়ে, কুরিয়ার কন্ডিশন চার্জ অ্যাড হবে। তো সার্কিটটা রেডি করা হয়েছে, এখন এটারও টেস্টিং করব ইত্যাদি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।